কলকাতায় রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীদেরকে নিয়ে যে পরিমাণে আক্রমণ সানিয়েছিলেন তারই প্রতিবাদে আজ পূর্ব মেদিনীপুর জেলার হেড়িয়ার বাজারের বাসস্ট্যান্ডে প্রাক্তন সেনাকর্মীরা প্রতিবাদ মিছিল করল। भारतीय सेना जिंदाबाद, भारतीय। কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর প্রতি বিরূপ মন্তব্য করায় প্রতিবাদে সোচ্চার হলেন প্রাক্তন সেনাকর্মীরা। বুধবার পূর্ব মেদিনীপুরের খেজুরির হেরিয়াতে প্রতিবাদ মিছিল করে বিজেপির প্রাক্তন সৈনিক সংগঠন। তাদের দাবি মুখ্যমন্ত্রীকে সেনাবাহিনীর কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার প্রাক্তন সৈনিক সেলের পক্ষ থেকে হেরিয়া বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এক্স আর্মি সার্ভিসম্যান সেলের সভাপতি তপন কুমার মাইতি বলেন, মুখ্যমন্ত্রীর কদর্য ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ মেনে নেওয়া যায় না, তার প্রতিবাদ হবে। যতদিন মুখ্যমন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাইবেন ততদিন এই ধরনের আন্দোলন চালিয়ে যাবে এই সংগঠন। প্রয়োজনে ভারতীয় সেনার মর্যাদা রক্ষার্থে বৃহত্তর আন্দোলন করা হবে। আন্দোলনকারীদের পাশে বিজেপি থাকবে। শুরু করো। আজকের এই কর্মসূচিটা কি নিয়ে? দেখুন, গত পরশু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কদর্যভাবে ভারতীয় সৈনিককে অপমান করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে কেবলমাত্র আমরা ভূতপূর্ব সৈনিক যারা রয়েছি তারাই আমরা রাস্তায় বেরিয়েছি এবং আমরা মমতা ব্যানার্জিকে জানানোর জন্য এসছি 1947 থেকে আজ পর্যন্ত 2025 ভারতীয় সেনা কিন্তু কোথাও পিছপা হয়নি, কোথাও পালিয়ে যায়নি, দুশ্মনের সামনে গুলি খেয়েছে, কোথাও পালিয়ে যাওয়ার ইতিহাস ভারতীয় সেনাতে নেই। পুরো ভারতীয় সেনার 1947 থেকে গৌরবশালী ইতিহাস, স্বর্ণিম ইতিহাস, পরাক্রমী ইতিহাস রয়েছে। আমরা 1947 লড়াই দেখেছি, 1962 লড়াই, 1965 লড়াই, 1971 বাংলাদেশের জন্ম হওয়া দেখেছি আমরা, 1999 সার্জিক্যাল স্ট্রাইক, আর আমরা তো 2025-এ আমরা সবাই জানি অপারেশন সিন্দুর চলছে। আপনারা দেখাতে পারবেন যে ভারতীয় সৈনিক কোন জায়গায় পিছপা হয়েছে, কোথাও ভয়ে পালায়নি। আর এ মুখ্যমন্ত্রী বলছে আমাকে দেখে নাকি 200 জন সৈনিক পালিয়ে গেছে। আমি বলতে চাই আপনাকে কেউ কোনো সৈনিক, একটাও সৈনিক, একজন সিপাহী আপনাকে ভয় করে না, তার মৃত্যু পর্যন্ত ভয় করে না সেনা। সেনা আত্মবলিদান দেয়, বর্ডার আমাদের সুরক্ষা দিচ্ছে, ভারতবর্ষের সুরক্ষা, পুরো বর্ডার সুরক্ষা দিচ্ছে। এবং আভ্যন্তরীণ যখন আপদা চলে আসে, চাহে আপনি ভূকম্প বলুন, বন্যা বলুন, ভারতীয় সৈনিক কিন্তু বুক চিতিয়ে লড়াইটা লড়ে, আপনাদের রক্ষা করছে। বাইরের যত কান্ট্রি আছে, পাকিস্তান বলুন, চায়না বলুন, বাংলাদেশ বলুন, এদের থেকে যখন উগ্রবাদী ভারতের দিকে ঝাঁক মারে, ভারতীয় সেনা কিন্তু সেখানে সিনা তান করে দাঁড়িয়ে আছে, তাদেরকে গুলি চালায়। ভারতীয় সেনা কোনোদিন পেছপা হওয়ার ইতিহাস নেই। কিভাবে বলল এই মুখ্যমন্ত্রী যে ভারতীয় সেনা পালিয়ে আমাদের দেখে পালিয়ে যাচ্ছে? এই মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, ক্ষমা চাইতে হবে ভারতবাসীর কাছে, ক্ষমা চাইতে হবে সেনার কাছে। যতক্ষণ সেনার কাছে এই মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবে না, আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। এবং ভারতীয় সেনার প্রতিটা ভূতপূর্ব সৈনিক এই পশ্চিমবাংলায় আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে আছি এবং এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার কামনায় আমরা রেখেছি। এবং যারা অন সার্ভিসে, যারা সার্ভিস করছে, বাংলার লক্ষ লক্ষ যুবক সার্ভিস করছে, তাদেরকেও আমি আবেদন জানাবো, এই মুখ্যমন্ত্রী আর নয়। যে মুখ্যমন্ত্রী সেনাকে সম্মান দিতে জানে না, সে পশ্চিমবাংলা বাসীকে কিভাবে রক্ষা করবে? এখানে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি নারী থেকে যুবক থেকে কেউ সুরক্ষিত নয়, শিশু পর্যন্ত সুরক্ষিত নয়, বয়স্ক প্রৌঢ়া পর্যন্ত সুরক্ষিত নয়। সেই পশ্চিমবাংলাকে একটা জঘন্য নরক বানিয়ে রেখেছে এই মুখ্যমন্ত্রী। এই মন্ত্রীর আমরা পদত্যাগের দাবি করে আজকে আমরা ভূতপূর্ব সৈনিক বাজারে আমরা বেরিয়েছি ধিক্কার মিছিল। আপনার পরিচয়টা? আপনাদের আজকে হেরিয়াতে যে মিছিল হলো বা স্ট্রিট কর্নার করলেন, এর বিশেষ কারণ কি? বিশেষ কারণ, আমরা এই পশ্চিমবঙ্গে আমাদের যে ভারতীয় সেনা ইস্টার্ন কমান্ড আছে, সেটা কলকাতায় যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী এই রাজ্যে, যিনি হচ্ছেন ইচ্ছাকৃতভাবে সেনাকে বদনাম করার জন্য, অপমান করার জন্য যে দায়িত্ব নিয়ে উনি যে ঘটনাটা ঘটালেন,
এবং রাজ্যবাসীর কাছে উনি যে বার্তা দিতে চাইছে যে সেনা তাহলে ভয় পায়। আজকের সবথেকে লজ্জা লাগে যে আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা সেনাতে, ভারতীয় সেনাতে আমরা আমাদের একটা যৌবন পুরোটা দেশ মায়ের সেবা করার জন্য আমরা সেবা দেওয়ার পরে যখন আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করছি, সেই মুহূর্তে একজন মুখ্যমন্ত্রী প্রশাসক হয়ে উনি ইচ্ছাকৃতভাবে আমাদের ভারতীয় সেনাকে অপমান করলেন এবং সেটা পরেও আবার তার পরের দিন আমাদের ভারতীয় সেনার একটা ট্রাককে ইচ্ছাকৃতভাবে ট্রাফিক রুল দেখিয়ে তাকে হেনস্থা করিয়েছে, থানায় গাড়ি তুলে নিয়ে গেছে। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার প্রশাসককে যে ভীষণভাবে ভারতীয় সেনার পেছনে লেগিয়ে দিয়েছে, এটাই হচ্ছে ধিক্কার জানানোর জন্য আজকের এই আমাদের স্ট্রিট কর্নার বলুন বা পথ সঞ্চালনা ছিল। আগামী দিনে যদি এর কোনো ভিত না হয় তাহলে আপনারা কি বড় কোনো সম্মেলনে যাবেন? অবশ্যই। আমরা এতদিন আমরা সহ্য করেছি, আজকের আমরা অবসরপ্রাপ্ত সৈনিক হওয়ার নাতে আমরা যারা এখন বর্তমান কর্মরত রয়েছে, ভারত মায়ের সেবা দিচ্ছে, তাদের যদি এইভাবে আবার কোনো রকমভাবে অপমানসূচক বা এই অপমানের কোনো যদি বিহিত না হয়, নিশ্চিত আমরা আরও বড় আন্দোলনে নামব এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা দেখতে পাবে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা থেকে রিটায়ার করেছি, বর্তমান কাঁথি সাংগঠনিক জেলা এক্স সার্ভিসম্যান সেলের আমি মেম্বার। ধন্যবাদ। আচ্ছা, আজকে আপনাদের এই যে খেজুরি বিধানসভার উপরে হেরিয়াতে আপনারা যে মিছিলটা করলেন এবং ছোট স্ট্রিট কর্নার করলেন, এর মেন বিষয়বস্তু কি কারণে করলেন? আমাদের বিষয়বস্তু হচ্ছে 1 তারিখে মমতা ব্যানার্জি আমাদের আর্মিদের যেভাবে অপমান এবং মিথ্যাচার করেছে তার ধিক্কার জানাতে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সবাই কার্গিল লড়াই, পার্লামেন্ট অ্যাটাক এবং পুলওয়ামা কাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা বর্ডারে এবং দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তারা আজকে যেভাবে অপমানিত মুখ্যমন্ত্রী দ্বারা, তার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এবং ধিক্কার জানাচ্ছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলছি। আপনার পরিচয়? আমার পরিচয় কৃষ্ণকুমার দাস, ভারতীয় সেনা, ভূপতিনগর, কাঁথি সাংগঠনিক জেলা।